अल्हम्दुलिल्लाह आई एम मुस्लिम। ये जो पूरी साजिश की बात आ रही है कि एक साजिश के तहत प्रॉपर्टी हड़पने के लिए पूरी साजिश रची गई ये है। प्रॉपर्टी आप आज ले लो मेरे से, एक हाथ में सूरज एक हाथ में चांद दे दो मुझे, मुझे इस वास्ते कोई मतलब नहीं है। ভারতের উত্তরপ্রদেশের সুপ্রতিষ্ঠিত ঔষধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিকের ইসলাম গ্রহণ এবং ইসলাম গ্রহণের পরবর্তী জীবনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার সাক্ষাৎকার ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। আয়ুষ মালিক অত্যন্ত কনজারভেটিভ এবং সম্ভ্রান্ত ধনাঢ্য ফ্যামিলির সন্তান। কনজারভেটিভ ফ্যামিলি অর্থাৎ রক্ষণশীল ফ্যামিলির সন্তানেরা জন্মগতভাবে তাদের ধর্মকর্ম চর্চা করতে হয়। আয়ুষ মালিক তার ব্যতিক্রম ছিলেন না, তিনিও ধর্মকর্ম চর্চা করেছেন। এই ধরনের রক্ষণশীল ফ্যামিলি থেকে তাদের বাপদাদা এবং তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন কোনো ধর্ম গ্রহণ করা সহজসাধ্য কোনো ব্যাপার নয়। প্রশ্ন হলো, আয়ুষ মালিক কনজারভেটিভ ফ্যামিলির সন্তান হয়েও কিভাবে তিনি সেই বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এর কারণ কি? জবাব হলো এই, আয়ুষ মালিক যেহেতু রক্ষণশীল ফ্যামিলির সন্তান, জন্মগতভাবেই তাকে ধর্মকর্ম চর্চা করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। কিন্তু ধর্মকর্ম প্র্যাকটিস করতে গিয়ে আয়ুষ মালিকের অন্তরে এমন কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, এমন কিছু প্রশ্ন জন্ম নিয়েছে যে প্রশ্নের জবাব না তিনি হিন্দু ধর্মে পেয়েছেন, না তিনি হিন্দু ধর্মের পণ্ডিতদের কাছে পেয়েছেন। এরপরে তিনি কম্পারেটিভ রিলিজিয়ন অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি গবেষণা শুরু করেছেন। এক পর্যায়ে তিনি যখন কোরআন নিয়ে গবেষণা করেছেন, কোরআন পড়েছেন, কোরআনের সত্যে তিনি বিমোহিত হয়েছেন এবং তার জীবনের যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব তিনি কোরআনের মধ্যে খুঁজে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এরপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, মানুষের জীবন নিয়ে যে প্রশ্ন স্বভাবগতভাবে সৃষ্টি হয়, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, আমার পরিচয় কোথায়, এই ধরনের প্রশ্নের জবাব ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আয়ুষ মালিক ধনাঢ্য এবং সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হয়েও তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার এক্সাম্পল, তার দৃষ্টান্ত আমরা খুঁজে পাই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে তিনিও অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হয়ে সত্য অনুসন্ধানের জন্য তিনি ঘর ছেড়েছিলেন। তিনি এ পাদ্রি থেকে ও পাদ্রি, ও পাদ্রি থেকে ও পাদ্রি, এভাবে তিনি দেশ দেশান্তরে তিনি সফর করেছেন। এক পর্যায়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাব হলো, তিনি তার সন্ধান পেলেন, তিনি মদিনায় আসলেন, এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন, যার পরবর্তী ইতিহাস আমরা সিরাত গ্রন্থে, আমরা সাহাবীদের জীবনীতে আমরা পেয়ে যাই। আয়ুষ মালিকের সাক্ষাৎকার আপনারা শুনেছেন। অনেকের প্রশ্ন ছিল বা অনেকের ধারণা এই ছিল, আয়ুষ মালিকের বাবা যেহেতু অঢেল সম্পত্তির মালিক, হয়তো কেউ বা কোনো মুসলমানরা তাকে ভুলভাল বুঝিয়ে তার বাবার সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তাকে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে তাকে কনভার্টেড করেছেন। অনেকের এটা ধারণা ছিল। তিনি যে জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখনই আমার বাপ দাদার সমস্ত সম্পদ আমি পরিত্যাগ করতে পারি, এমনকি আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে চন্দ্র এনে দেওয়া হয়, তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আল্লাহু আকবার! কি চমৎকার জবাব তিনি দিয়েছেন। আমরা তার দৃষ্টান্ত খুঁজে পাই হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জাঁকজমকপূর্ণ জীবন যাপন করতেন। ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছিল, তারপরেও তিনি কিন্তু ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যান নেই। আমরা দেখতে পেলাম যে এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যোগ্য উত্তরসূরি হচ্ছে এই আয়ুষ মালিক, যার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আলী। আমার কলিজার টুকরো মুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো যে আয়ুষ মালিক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান যুগে যেখানে সম্পদের কারণে সন্তান মাকে খুন করছে, মা সন্তানকে খুন করছে, আবার কখনো কখনো ভাইয়ে ভাইয়ে বিরোধ তৈরি হচ্ছে, আবার কখনো কখনো নিরপরাধ মানুষ খুন হচ্ছে সম্পত্তির লোভে, সম্পদের কারণে। আমরা দেখতে পেয়েছি যে আয়ুষ মালিক অঢেল ধন সম্পত্তিকে পিছনে ফেলে তিনি ইসলামের জন্য তিনি নিবেদিত প্রাণ হয়েছেন। এমনকি তিনি ঘোষণাও দিয়েছেন যে আমার জীবন চলে যেতে পারে, আমার সব কিছু চলে যেতে পারে, কিন্তু আমি ইসলাম থেকে পিছপা হব না। এটাই হচ্ছে মানুষের জীবনের এরকম লক্ষ্য থাকা উচিত। একটা আকীদা, একটা বিশ্বাস, একটা আদর্শকে যখন মানুষ আঁকড়ে ধরে, সেই আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে পারাটাই হচ্ছে জীবনের সার্থকতা। আয়ুষ মালিক যেন আমরা যারা জন্মগতভাবে মুসলিম বা মুসলিম পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, বা আমরা যারা গরু খাওয়া মুসলিম, বা আমরা যারা কালচারাল মুসলিম, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইসলামের জন্য
কিভাবে নিবেদিত প্রাণ হতে হয়, ধর্মের জন্য কিভাবে নিবেদিত প্রাণ হতে হয়, এটা আয়ুশ মালিক আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে অবিচল থেকে আমরা যেন শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।